হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার এবং আদাব। তো আমার ভিডিওর টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিও টপিকটা মূলত কী নিয়ে হচ্ছে। তো আজকে আমরা জানবো যে অ্যাডসেন্সের যে একটা অল্টারনেটিভ নেটওয়ার্ক আছে, একটা না, এখানে এরকম অনেক নেটওয়ার্ক আছে, কিন্তু আমি আজকে একটা নেটওয়ার্ক আপনাকে দেখাবো যেখানে আপনারা মান্থলি হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখানে খুব সহজেই আপনার অ্যাপ্রুভালটা পাবেন। তো কীভাবে অ্যাপ্রুভাল পাবেন সহজে, আমি এই সিস্টেমটি মূলত আপনাকে দেখাচ্ছি। তো এটি করার জন্য আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে এবং ওয়েবসাইটে আপনার মোটামুটি কন্টেন্টের দরকার আছে। আমার একটা ওয়েবসাইট আমি যেটাতে আপনাকে দেখাবো, এটাতে মোটামুটি কন্টেন্ট আছে আমার। তো এখানে আমি অ্যাপ্রুভালটা কীভাবে নিতে হয় আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমার একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কের মাধ্যমে আপনারা যদি অ্যাপ্লাই করেন খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবেন। আর এখন কীভাবে কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর স্কিপ করে দেখলে অবশ্যই আপনারা কোনো না হলে কোনো আপনারা স্টেপ মিস্টেক করবেন। তো এই জন্য পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ইমেলের প্রয়োজন হবে এবং একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। আর আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, এখানে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো। এই লিঙ্ক দিয়ে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা করার চেষ্টা করবেন। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে নতুন ব্রাউজার ট্যাপ করলাম, করার পরে আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্ক আমি এখান থেকে ওপেন করলাম। লিঙ্ক যদি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওয়েবসাইটের নাম হচ্ছে ফোর মিডিয়া। তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, এখানে একটা নাম দিতে হবে, তারপর এখান থেকে একটা লাস্ট নেম, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা আমার দিয়ে দিলাম, তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড আমি অটোমেটিক স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করবো। নেক্সট করার পর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আপনারা ইন্ডিপেন্ডেন্ট দেবেন। তারপর এখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ করবেন, যে আর অবশ্যই আপনার যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই এখান থেকে ইন্ডিয়া করবেন, পাকিস্তান থেকে বলে পাকিস্তান করবেন। করার পর এখান থেকে ডোমেন নামটা দিতে হবে। তো ডোমেন নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডোমেন নামটা অবশ্যই পিছনে স্ল্যাশটা কেটে দেবেন এবং সামনে যে HTTPS আছে সেটাও কেটে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার মান্থলি পেজ ভিউ কত, এখান থেকে আপনার বলছে 1,50,000, নাকি আপনার বেশি আছে, বেশি থাকলে বেশি দিবেন, অথবা কম থাকলেও সমস্যা নেই। আপনার এখান থেকে আমার লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কোনো প্রবলেম হবে না, আপনার দ্রুত অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 1,50,000 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার সাইটের যে ক্যাটাগরিটা এখান থেকে দিয়েছে, আমার সাইটে যেহেতু টেক ক্যাটাগরি, তাহলে আমি এখান থেকে টেক ক্যাটাগরি সিলেক্ট করব, টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে আমার পুরো অ্যাকাউন্টটি আমার যে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আপনাকে পুরো ইজি, আপনার এখান থেকে কোনো প্রোফাইলটা আপনার কমপ্লিটেশন করতে পারবেন। আপনার এখান থেকে যদি চান আপনার এখানে আপনার পেমেন্ট মেথডটা আপনারা এখন অ্যাড করতে পারবেন, তবে চাইলে আপনারা এটা পরে করতে পারেন। তবে এ নিয়ে যদি আরও যদি আপনাদের ভিডিও দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো যে কীভাবে পেমেন্ট মেথডগুলো সেট আপ করতে হয়। তো এটি করার জন্য আমি গো টু প্রোফাইলে আগে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে আমি এখানে দেখবো যে এখান থেকে আমার কোনো কিছু ই করতে হচ্ছে নাকি। আপনার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে যদি চাই তাহলে দিলাম, আর না দিলে নাই, আপনার না দিলে পরে আপনারা দিতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি চান, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস সেটিং আছে, ওয়ার্ডপ্রেস সেটিং থেকে আপনারা প্লাগইন ইনস্টল করেও এটা করতে পারবেন। আর যদি বলেন যে না আমরা প্লাগইন ইনস্টল করবো না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনার গেটিং ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পারবেন আপনাকে এখানে স্টেপ দিয়ে দিছে, 4টা স্টেপ দিছে। ফার্স্টে 4টে স্টেপে আপনার কী কী করতে হবে তারা এখানে বলে দিয়েছে। এখান থেকে আপনার ads.txt আগে সেট আপ করতে হবে, দেন আপনার অ্যানালিটিক্স সেট আপ করতে হবে, তারপর ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ভায়োলেটিং টাইম এখান থেকে অটোমেটিক ওরা পেন্ডিং দিয়ে দিয়েছে। তারপর চেক নাও কোড, আপনি কোডটা চেক করতে পারবেন যে আপনার কোড আপনি যেগুলো করলেন এগুলো আপনার সব ওকে আছে কিনা। আমি এখান থেকে এখন ক্লিক করলে আমার এখানে কিছু শো করবে না। তো এখন এখান থেকে আমি গেট ads.txt ক্লিক করলাম, করার পর আমার ads.txt কপি করে নিলাম। নেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমি অ্যাড ইনসার্টারের মাধ্যমে আমি কোডটা সেট আপ করবো। তো এখান থেকে আমার অ্যাড ইনসার্টার প্লাগইন আর আগেই ইনস্টল দেওয়া আছে। এখান থেকে আমার আরও অনেক কয়েকটা নেটওয়ার্ক ইয়ে করা আছে, অ্যাপ্রুভাল করানো আছে, যার কারণেই আমার এটা অ্যাড ইনসার্টার প্রয়োজন পড়েছিল, আগে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা না থাকলে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাড ইনসার্টার প্লাগইন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আছে ads.txt, এখান থেকে আমি ads.txt ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন নিচে আসলে দেখতে পারবেন যেখানে ads.txt ফর্মটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা প্যান আইকনটাতে ক্লিক করবেন, করে এখান থেকে এডিট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ads.txt দেওয়া আছে। তো এখান থেকে আমি কি করব, এটাকে আমি ইন্টার করে আমি একটু নিচে নামিয়ে দেবো। নেওয়ার পরে এখানে আমার উপরে যে স্পেসটা হয়েছে এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আপনারা দেখতে পারবেন যে আমার ads.txt যেটা আছে এটা আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি এটা কি করবো, সেভ করে দেবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিক মার্ক একটা অপশন আছে, এখান থেকে আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পরে এখান থেকে আমার আরও যদি কাজ আছে, আমি স্টেপ নাম্বার 2 নাম্বার স্টেপে যাবো। এখন 2 নাম্বার স্টেপে গিয়ে আমার অ্যানালিসিস যেটা কোড আছে এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে
চলে যাবো আবার ওয়েবসাইটে গিয়ে আমার দেখতে পাচ্ছেন আরও একটা প্লাগইন আপনাদের প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে যে ডাব্লুপি কোড নামে একটা প্লাগইন পাবেন আপনারা। ডাব্লুপি কোড প্লাগইনটা আমার মেবি ইনস্টল দেওয়া নাই, আমি এখান থেকে ইনস্টল করে নেব। প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন। যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করব ডাব্লুপি কোড। ডাব্লুপি কোড লিখে সার্চ করলে আপনারা এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন ডাব্লুপি কোড, এই কোডটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন, সরি প্লাগইনটা দেওয়ার পরে এটাকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ইনস্টল প্লাগইনে আমি যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আপনারা এখানে সরাসরি আপনার ডাব্লুপি কোডটাকে পাবেন। তো আমি এখানে চলে আসলাম, আমার এখানে আসতেছে না। সরি এখানেও পাচ্ছি না, আবার দেখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার কোড স্নাইপেটস নামে একটা অপশন চলে আসছে, তার মানে আমার প্লাগইনটা ইনস্টল করা ছিল। এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি কোড স্নাইপেটস যেটা আছে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। আমি তারপরও এখান থেকে দেখি। আচ্ছা, যাই হোক, কোনো একটি সমস্যার কারণে আমার এটি দেখাচ্ছে না। তো আমি এখান থেকে কোড স্নাইপেটসে গিয়ে হেডার অ্যান্ড ফুটারে গেলাম। হেডার অ্যান্ড ফুটারে গিয়ে আমি হচ্ছে আমার যে কোডটা কপি করা ছিল ওইটা আমি এখানে পেস্ট করে দেবো। অলরেডি আমার কিন্তু আগেই ইনস্টল করা ছিল, তারপর মেবি কেন এরকম হলো আমি জানি না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে যে কোডগুলো বসানো আছে, এখান থেকে আমি স্পেস একটা রেখে তারপরে আমি 15 নম্বরে আমার যে কোডটা কপি করেছি ওই কোডটাকে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাবো আবার ওয়েবসাইটে, ফোর মিডিয়া ওই যে ওয়েবসাইটটা আছে এখান থেকে। তারপর আমি এখানে একটা ফোন নাম্বার যুক্ত করে দেবো। ফোন নাম্বারটা যুক্ত করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ফোনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাজর টিএক্সটি এবং অ্যানালিটিক্স সেট আপ হয়ে গেছে এবং ভ্যালিডেশন টাইমটা আমার পেন্ডিং তো অলরেডি আছে। এখান থেকে আমি যদি চেক নাও ক্লিক করি তাহলে দেখবেন যে আমার 1 2 3 তিনটা স্টেপ ওকে, 4 নম্বর স্টেপ আমার হচ্ছে ভ্যালিডেশন টাইম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউসলি দেখার জন্য। আবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।